12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা ক্ষমতায় এসেছেন তারা বিগত 15 বছরের জুলুম নির্যাতন তারা ভুলে গিয়েছেন। বিগত 15 বছরের ফ্যাসিবাদ কিভাবে এই বাংলাদেশকে ধ্বংস করেছে, ফ্যাসিবাদ কিভাবে বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল, কিভাবে দেশ এবং জাতিকে ধ্বংস করেছে, এটা তারা ভুলে গিয়েছিল। ওই ফ্যাসিবাদের জুলুম নির্যাতন অত্যাচার খুন খারাপির শিকার যারা হয়েছিল তারা আজকে ক্ষমতা এসে সব ভুলে বসেছে। তো বালাকোট আন্দোলন যেভাবে মুসলমানদেরকে উজ্জীবিত করেছিল সেইভাবে আজকে আমাদেরকে এই দেশে মুসলমানদেরকে উজ্জীবিত রাখতে হবে। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুন খারাপির বিরুদ্ধে, অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এদেশের মানুষের সকল স্তরের সকল পর্যায়ের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। কারণ আমরা দেখতে পেয়েছি যে 24 সালের 5ই আগস্ট যেই নজিরবিহীন একটি গণ অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই অভ্যুত্থানের মূল কথা ছিল যে আমরা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা সত্যিকার গণতান্ত্রিক একটি পরিবেশ নিশ্চিত করতে চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সমাজের মানুষের মুখে হাসি ফুটাতে চাই, আমরা গোটা জাতি ঐক্যবদ্ধভাবে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে বাংলাদেশটাকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম পালন করতে চাই। এখানে আমরা কারো উপরে কেউ হস্তক্ষেপ করব না। সকলে মিলে আমরা বাংলাদেশী, সকলে মিলে আমরা এই দেশটাকে গড়ে তুলব। এই চেতনায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই অভ্যুত্থানের পরে আমরা আজকে 26-এ এসেছি। এই মাঝখানের সময়টি বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল। জনগণ ভোট কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিয়েছে, কিন্তু যারা সেই বালাকোটে মুসলমানদের স্বার্থকে রক্ষা না করে ইংরেজের স্বার্থকে রক্ষা করেছিল, বেনিয়াদের স্বার্থ রক্ষা করেছিল, যারা 47-এ মুসলমানদের আজাদি স্বীকার করে নেয়নি, যারা 71-এ এই দেশটাকে সকল শোষণ জুলুম নির্যাতনের থেকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, যারা 24-এ একই উদ্দেশ্যে অভ্যুত্থান ঘটিয়েছিল, তারা আজকে অতি সম্প্রতি একটা বড় হতাশাজনক অবস্থায় নিমজ্জিত হয়ে গিয়েছে। কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা ক্ষমতায় এসেছেন তারা বিগত 15 বছরের জুলুম নির্যাতন তারা ভুলে গিয়েছেন। বিগত 15 বছরের ফ্যাসিবাদ কিভাবে এই বাংলাদেশকে ধ্বংস করেছে, ফ্যাসিবাদ কিভাবে বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল, কিভাবে দেশ এবং জাতিকে ধ্বংস করেছে, এটা তারা ভুলে গিয়েছিল। ওই ফ্যাসিবাদের জুলুম নির্যাতন অত্যাচার খুন খারাপির শিকার যারা হয়েছিল তারা আজকে ক্ষমতা এসে সব ভুলে বসেছে। সে কারণে আমরা এটা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, এদেশে ইসলামকে যদি রক্ষা করতে হয়, মানবতা মনুষ্যত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, এই দেশকে যদি আমরা একটি উন্নত দেশে পরিণত করতে চাই, প্রকৃত গণতন্ত্র মানবাধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইসলাম, ইসলামী আদর্শ, দেশপ্রেম এর বিকল্প কোনো কিছু নেই। এই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ইসলাম ও মুসলিম জাতিসত্তাকে রক্ষার দৃঢ় শপথ নিয়ে আমরা যারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো, তারাই বিভিন্ন সময়ের ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বিশ্বের বুকে ইসলাম ছাড়া আর কোন মতবাদ, মতাদর্শ, আইন কানুন মানুষের মুক্তি দিতে পারে না, পারবে না। কারণ তাদের মধ্যে মানুষের মুক্তির কোন উপাদান নেই। মানুষের তৈরি মন্ত্রতন্ত্র এগুলো দ্বারা জুলুম শোষণ নির্যাতনের পথই পরিষ্কার হবে, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আসবে না। সে কারণে এই বিভিন্ন সময়ের
ষড়যন্ত্র যদি আমরা মোকাবিলা করতে চাই, ভবিষ্যতের ষড়যন্ত্র যদি আমরা মোকাবিলা করতে চাই, তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আবারও এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের আন্দোলন গড়ে তোলার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আমরা তা পারি, তাহলে খোলাফায়ে রাশিদার যুগে যেভাবে শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থনৈতিক স্বয়ংবরতা এসেছিল, সাংস্কৃতিক পবিত্রতা নিশ্চিত হয়েছিল, ঠিক বাংলাদেশে সেই ইসলামের পথেই, নবীর দেখানো পথেই, খোলাফায়ে রাশিদার ঐতিহ্য অনুসরণের মধ্য দিয়েই আমরা বাংলাদেশটাকে এই ধরনের একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারবো।